আসলে আপনারা জানেন যে ইসরায়েল যেভাবে গাজার নিরীহ মুসলিমদের উপরে যে অত্যাচার চালাচ্ছে গত 17 মাস ধরে, যেটা নজিরবিহীন। আসলে 17 মাস নয়, তারা বছর পর বছর তারা নির্মমভাবে অত্যাচারগুলো চালাচ্ছে। তারই প্রতিবাদে আমাদের ভোলা জেলা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির নেতৃত্বে আজকের এই মিছিলটি আমাদের ছিল। আমরা ইসরায়েলের বিরুদ্ধে এবং ইসরায়েলের যে সমস্ত পণ্যগুলো ছিল তার বয়কটের জন্য, আমরা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য মূলত আজকের এই বিক্ষোভ। আপনারা জানেন ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র। ফিলিস্তিন আমাদের মুসলিম ভাইদের বোনদেরকে নির্মমভাবে হত্যা করছে, লক্ষ লক্ষ মুসলমানকে নির্যাতন হত্যা করছে। তারই প্রতিবাদে আমরা আমাদের আজকে বাংলা জাতীয় পার্টি বিজেপি কর্তৃক আয়োজিত ইসরায়েলি পণ্য বয়কটে ডাক দেওয়া হয় সারা বাংলাদেশে। আপনারা জানেন আমরা মুসলমান হিসেবে মুসলমানদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং ইসরায়েলের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম। এখান থেকেই যাতে আমাদের মুসলমান ভাইদেরকে আর নির্মমভাবে হত্যা না করা হয়, ইসরায়েলি সকল পণ্য বয়কটে ডাক দিয়েছি এবং আমরা যাতে মুসলমানদের আল্লাহ হেফাজত করেন, আল্লাহর কাছে এটাই কামনা করি। যে গত 17টি মাস ফিলিস্তিনের মা ও শিশুর উপরে যেভাবে নির্মম অত্যাচার চলছে, ইহুদি নাসারারা যেভাবে অত্যাচার একের পর এক করে যাচ্ছেন, সারা পৃথিবীর মুসলমানকে আমরা জাগিয়ে তোলার জন্য আমাদের আহ্বান। আমাদের এই মিছিলের মাধ্যমে আমরা সারা পৃথিবীর মুসলমানকে আহ্বান জানাচ্ছি, 200 কোটি মুসলমানকে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জাতিসংঘকে হুঁশিয়ার করে দিচ্ছি, যদি কিছুদিনের মধ্যেও যদি এই হত্যার কাণ্ড, নিকৃষ্ট কাণ্ড যদি বন্ধ না করে, আমাদের এই আন্দোলন অব্যাহত চলবে। পৃথিবীর ইতিহাসে সমস্ত মুসলমান জাতি যদি একত্রিত হয়ে যায়, তাহলে পৃথিবীর থেকে ইহুদি নাসারাদেরকে আমরা হিটলারের মতো, আমরাও হিটলারের ভূমিকা পালন করে সমস্ত ইহুদি নাসারাদেরকে এই পৃথিবী থেকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো ইনশাআল্লাহ। ব্যবসায়ীকে শুধু এইটুকুই বলতে চাই, তারা যেন ইসরায়েলি সকল পণ্য বয়কট করে। বাংলাদেশে যারা ডিলার আছেন তাদেরকে আমি উদারত আহ্বান জানাই, তারা যেন ইসরায়েলি সকল পণ্যগুলো বয়কট করে। তারা যদি বয়কট করে তাহলে এদেশের জনগণ এমনিতেই বয়কট করবে। ফিলিস্তিনিবাসীদের জন্য আল্লাহ আমরা এই আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে তুমি রহমান, তুমি রাহিম, তুমি সারা জাহানের মালিক আল্লাহ, তুমি মালিক আল্লাহ, তুমি জান্নাতের মালিক, তুমি জাহান্নামের মালিক। আমাদের কিন্তু তুমি এইভাবে পরীক্ষা করো আল্লাহ, আমরা তো পরীক্ষায় পাস করতে পারবো না আল্লাহ। শেষ সময় আল্লাহ তুমি তার এতিম উম্মতদেরকে তুমি দেখে রাখলা আল্লাহ। তুমি খালের মাস গেছে আল্লাহ, মায়ের রমজানে আল্লাহ ফিলিস্তিনি ভাষা ঠিক মতো ইফতার করতে পারে না,